ওই বাহাত্তর পিস খাবে না, বাংলাদেশি পিস খাও পাবলিক। প্রচুর পিস আছে, যতই শুল্ক কমাকার জাগক ভারতের পেঁয়াজ এই 2025 সনে খাবেই না। আমি মনে করি বাংলাদেশের যে এলসি আনে ওনার জন্য একটা এলসি আনে না, বাংলাদেশের যথেষ্ট বীজ আছে। দর্শক বন্ধুরা, এরপরে আছে দেখতেছেন আলু আজকের বাজারে বিক্রি হইতেছে মাত্র 16 টাকাতে। এগুলো 16 টাকা করে আজকে সাদা আলু। এরপরে আছে দেখতে পাচ্ছেন দর্শক লাল আলু, এগুলো আজকে বিক্রি হইতেছে 15 টাকাতে। দর্শক দেখতে পাচ্ছেন 15 টাকা কেজিতে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান ট্রেডার্সে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। তো আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন? আজকে পেঁয়াজের আমদানি প্রচুর ছিল, দামও বেশ মোটামুটি ভালোই, 27 থেকে 30 টাকা বাজার আছে ভাই আজকের বাজারে। আবার 30। আচ্ছা আচ্ছা, তো নিম্নমুখী আছে, নিম্নমুখী একটু নিম্নমুখী, দাম কিছুটা কম। কিছুটা কমের কারণ হলো এই গত পরশু দিনকে 3 দিন আগে ভারতের শুল্ক নাকি তুলে নিছে, যার জন্যই কিন্তু পিজের একটা আবাস পড়ছে। গৃহস্থ তাড়াহুড়া করে কিছু কামলাপতি টাকা দিব, ওই জন্য টাকা দেওয়ার জন্য, বিক্রি করার জন্য মার্কেটে আছে যে বাজার কমে যেতে পারে। তো ঈদের পরে বাজার কিন্তু কমবে না। আমি মনে করলাম বাজার বাইরবই, যত এলসি দিক এলসি খাইবো না। ভারত যদি পুরাপুরি শুল্ক তুলেও নেয় তাও এলসি পিস কিন্তু খাইবো না। এবার পাবলিক বাংলাদেশের এই সুন্দর পিস বাংলাদেশে হয়েছে, এই পেজি ক্রয় করবো। এখন শুল্ক তুললো কেন ভাই? বর্তমানে শুল্ক তুললো না, এলসি পিস খায় না, যে যার কারণে শুল্ক তুলে নিয়ে পর্তা ফেলা যাচ্ছে, দাম কমে যাচ্ছে, কিন্তু তাও খাবে না। ভারতে যতই শুল্ক কমাক, এই বাংলাদেশের দেশি পিস ছাড়া ওই বাহাত্তর পিস খাবে না, বাংলাদেশি পিস খাও পাবলিক। প্রচুর পিস আছে, যতই শুল্ক কমাকার জাগক ভারতের পেঁয়াজ এই 2025 সনে খাবেই না, খাবেই না। আমি বললাম খাবেই না। যথেষ্ট পরিমাণ পিস আছে বাংলাদেশে, এই শুল্ক কমাও যদি ভারতের পিস প্রবেশ করে তাও বাংলাদেশে সেটা ক্রয় করবে না। এই অবস্থা এরা 120 টাকা যখন আমাদের দেশি পেঁয়াজ থাকে তখন কিন্তু শুল্ক কমায় না ভাই। যখন 120 টাকা 15 টাকা 10 টাকা ছিল তখন শুল্ক আরো ভাড়া দিছিল, $800 কুইন্টাল হয়েছিল, আর শুল্ক ছিল 40%। তো এই শুল্ক মনে করেন যে আবার যদি তুলে দেয়, এ তো লাভের আশায় করতেছে তারা। এই বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্তের উদ্দেশ্যে কিন্তু এই শুল্কটা তুলে নিছে বাংলাদেশ সরকার। মেরুদণ্ড ভাঙা, মেরুদণ্ড মানে একার মেরুদণ্ড না, পুরাপুরি ভাঙার জন্য এই শুল্ক তুলে নিছে ভারতের সরকার। যতই শুল্ক তুলুক, ভারতের পেঁয়াজ এবার 2025 সনে বাংলাদেশে প্রবেশ করুক, খাবে না। অন্য দেশের পেঁয়াজ আসলেও চলবে, অন্য দেশের পেঁয়াজ আসলে কিছুটা কিছু ক্রয় করবে, কিন্তু ভারতের বলে ঘৃণা হয়েছে বাংলাদেশে। এমন ঘৃণা করে বাংলাদেশের যাতে এলসিপি না আনতে পারে। আমি বাংলাদেশের ইম্পোর্টার ভাইকে মানা করি, আপনি এলসিপি কিনবেন না। আপনারা এই বাংলাদেশের ইম্পোর্টার এই ইম্পোর্ট করে বিদেশ দেন, এই বাংলাদেশের দেশি বীজ আপনারা ইম্পোর্ট করে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, কাতার এইসব রাষ্ট্রে দেন, ওমান, নেপাল, কুয়েতে এইসব রাষ্ট্রে বাংলাদেশের বীজ দেন। আপনারা কেন ইন্ডিয়ান বীজ আনবেন? তবে এবছর কিন্তু আমাদের দেশের পেঁয়াজের মান অনেক ভালো হয়েছে। মান মানে ফাটাফাটি, কত বিঘে 100 মন হয়েছে, কোন বিঘে 50 মন হয়েছে, এভারেজে মোটামুটি 60-50 মন বিঘে হয়েছে। এবার কত করে হয় নাই 30-40 মন, কত করে 50-60, কত করে 100। কৃষক ভাইদের দাবি আরো 8 টাকা 10 টাকা বেশি থাকলে, 10 টাকা না, নিম্নে 40 থেকে 50 টাকা থাকলে পারে কৃষকের ক্ষেতের খরচটা উঠতো। কিন্তু এখন যে 30-28 টাকা বেচতেছে, কৃষকের 10 টাকা লস যাচ্ছে ভাই, 10 থেকে 12 টাকা লস যাচ্ছে। যদি 50 টাকা হইতো, যাক এক মন ডাল ভাত খেয়ে পারতো বাংলাদেশের কৃষক। এই দামের পর কেন আবার শুল্ক তুললো? এই ভারতের সরকার শুল্ক তুলে বাংলাদেশের সরকার, আমি অনুরোধ করি এই ভারতের পিছনে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, নইলে বাংলাদেশের কৃষক মারা যাবে। একদিকে মুড়ি কাটায় তো বিশাল লস। শুধু মুড়ি কাটা না, যারা পুরান পিস আলু পিস বাদাই করে তারাও শেষ হয়েছে, মুড়ি কাটাও শেষ হয়েছে, আবার আলু তো শেষ হইতেছে। আমি চাই না যে কৃষক আর ক্ষতিগ্রস্ত, সেদিক সরকারের কঠোর নজরদারি দিতে হবে, নইলে বাংলাদেশের কৃষক কিন্তু 2026 সালে পিজা লাগাবে না। তখন ভারতের দিকে মুখ থাকা লাগবে, তখন ভারত কিন্তু 200 থেকে 250 টাকা পিজা হতে পারে। ডলার কিন্তু সেই $800 কুইন্টাল করবে না, আবার শুল্ক কিন্তু 40%ই করবে না। সেটি লক্ষ্য রেখে এই শুল্ক কমাইলে একটা ব্যাপার না, এলো ভারতের পিস খাচ্ছে না দিয়ে, যার জন্য এই ভারতের সরকার চালাক করে শুল্কটা তুলে দিছে। বাংলাদেশের ইম্পোর্টাররা বাংলাদেশের এই এলসিটা আনে। আমি মনে করি বাংলাদেশের যে এলসি আনে ওনার জন্য একটা এলসি আনে না, বাংলাদেশের যথেষ্ট পিস আছে। ইচ্ছা করলে এই বাংলাদেশের পিস 2025 সনেই বাইরে আসতে দিতে পারবে। এই অবস্থা। তো আশা করা যায় যে আপনার সামনে
দাম মোটামুটি কিছুটা হইলেও বাড়বে। কিছুটা না, ঈদের 15 দিন পরে পিস 16 থেকে 1700 মন হবে। যতই শুল্ক কমায় 72 বীজ আনুক, 72 বীজ বাংলাদেশ খাবে না। এই বীজে 60-70 টাকা কিনা লাগে, তাও ক্রয় করে যারা মধ্যবিত্ত তারা ক্রয় করবে। অনেক আমি পাইছি মধ্যবিত্ত লোক বা চাকরিজীবী এরা বাংলাদেশি বীজ খাবে, ইন্ডিয়ান বীজ খাবে না। ইন্ডিয়ান খাবে না? না, ইন্ডিয়ান খাবে না। তো কৃষক ভাইরাও তো আসে, আজকে মানে বিক্রি কেমন হইতেছে বর্তমানে? বিক্রি ভালো করছি, আমি 130 বস্তা বিক্রি করছি ভাই, 130 বস্তা বিক্রি করছি। 300 গেছে? হ্যাঁ, 27 টাকা 30 টাকা পর্যন্ত এরকম কিছু অনেক কিছু। এই যে এগুলো পাবনার বেচলাম 28 টাকা। এই যে 28 টাকা পাবনারটা? এই মধুখালী বেচলাম। পাবনার মাল কেমন ভাই? ভালো, খুব ভালো পাবনার মাল ভাই। ভালো না? খুব ভালো, হাই সুপার কোয়ালিটি। এখানেই দাঁড়া। এই যে আবার একটা কিনছে মধুখালী, এই মধুখালী বেচলাম 30 টাকা। মধুখালী 30-29 বেচছি মধুখালী। আরে পাবনা হাই সুপার কোয়ালিটি। যে ইন্ডিয়া এখন মূলত কি চাইতেছে ভাই? ইন্ডিয়ান শুধু পেঁয়াজ দেওয়ার জন্য পাইতারা করে রাখছে, কিন্তু কৃষকের মারা করার জন্য। এই জন্য আমাদের বাংলাদেশের যাতে ক্ষতিগ্রস্ত না হয় 72 পিস বয়কট করে দিয়ে বাংলাদেশের পিস দরকারি বাইরে রপ্তানি করবে বাংলাদেশ সরকার, তাও আর পিস করিবে না। ইন্ডিয়া নেওয়ার দরকার নাই না, ইন্ডিয়ানের কোনো প্রয়োজনই আসে না। এরা চাচ্ছে এখন জানি তাদের পেঁয়াজ এখন চাচ্ছে তারা আমাদের এলসি ঢুকায়া এই বাংলাদেশের কৃষক যাতে ক্ষতিগ্রস্ত হয়, এই কারণেই তারা ক্রিকেট খেলার জন্য এই উদ্দেশ্যে এই পিসটা শুল্ক তুলে নিছে, যাতে পুনরায় তারা আবার $800 করতে পারে কুইন্টাল প্রতি। আবার শুল্ক আবার পুনরায় কিন্তু 2-3 মাস বাদে 40% করে দিব, সেই আশায় কিন্তু আর শুল্ক তুলে নিছে। এটা শুল্ক তুলে নেওয়ার পরে আবার কিন্তু এটা বাড়াবো, কোনো ভুল নাই। জ্যৈষ্ঠ মাসে যার কিন্তু শুল্ক ধরবে, আবার এই ডলারও দামও বাড়া দিবি কুইন্টাল প্রতি। এই জন্যই আমি মনে করি যে এলসিবি বাংলাদেশে প্রবেশ করা না করাই ভালো। আমি সরকারের বা বাণিজ্য মন্ত্রীর অনুরোধ করি এরা যেন এলসিবি ভিতরে প্রবেশ করতে না পারে, বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেদিক করোনা দিতে হবে। এই অবস্থা। তো এখন যারা কৃষক ভাইরা আছে বা অনেকে ব্যবসা করতে চায় পেঁয়াজের, তারা আসলে কিভাবে পেঁয়াজের ব্যবসা করতে পারে ভাই? আমি এখানে ঢাকা মেসার্স আহসান ট্রেডার্স শ্যামবাজার অগ্নিমার্গের সামনে, আমি আকাশ ভাই। আমার কন্ট্যাক্ট নাম্বার 01721382612। এই নাম্বারে নক করলে আমার সাথে কথা বলতে পারবে। তাহলে ব্যবসায়িক আইডিয়া দিতে? হ্যাঁ, ব্যবসা আইডিয়া দিতে পারবো। কৃষক পিস কখন বেচবে আইডিয়া দিতে পারবো। কৃষক কিভাবে পিসে লাভবান হতে পারবে এটা বলতে পারবো। আমার কৃষক বাংলাদেশের কৃষকদের ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমি অনেক খেয়াল করতেছি, অনেকেই খেয়াল করতে। কৃষক ভাই আমাদের দোয়া করবেন, আমার শরীর ভালো থাকে, আপনাদের পাশে আমি থাকতে পারি। তা তো অবশ্যই। তো মোটামুটি কথা বললাম ভাই, তো সর্বশেষ কি বলতেছেন? আমাদের সর্বশেষ এক কথাই, শুল্ক যতই তুলে নিক এলসিপির জন্য বয়কট করে দেওয়া হয়। আমি সরকার কাছে আবেদন করি এলসিপির জন্য কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ না করতে পারে, যার মানে বাংলাদেশের কৃষক কিন্তু মারা হয়ে যাবে। সেদিক সরকারের করোনা দিতে হবে, যতই শুল্ক তুলুক আর এই ব্যাট কমাক, ডলারের কমা দিক, এলসিপির জন্য বাংলাদেশে না আসে, এটা বয়কট করতেই হবে। কৃষক অনেক পিস লাগাইছে, অনেক। বাংলাদেশে 80 মাসেও পিস ফুরিবে না, এবার এত পিস আছে, অনেক আছে। গত বছর অনেক 2 গুণ বেশি আছে ভাই। ঠিক আছে বড় ভাই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজের দাম। তো আজকে এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি বন্ধুরা। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।